একেবারে ফ্রেশ কোনো নেই বাবা, কথা বললি আমি মানি। ধৈর্য, কারণ আমরা দুইটা কথা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সুন্দরী হোক রমণী কিন্তু অসৎ নারী করিও না তুমি বিয়ে। এরকম একটা প্রবাদ আছে, মানে মেয়ে যতই সুন্দরী হোক না কেন অসৎ নারী বিয়ে করা যাবে না। আবার আরেকটা কথাই আছে, স্বাভাবিক বর্তমান প্রেক্ষাপটে যে চরিত্র সবারই কম বেশি খারাপ, যে কালো মেয়ে তারও খারাপ, যে সাদা মেয়ে তারও খারাপ, কম বেশি সবারই খারাপ। তাহলে আমি সুন্দরী মেয়েই করবো। এখন এর ভিতরে তোমার বেছে নিতে হবে কোনটা, সুন্দরী অসৎ নিবা নাকি অল্প সমস্যা কালো মেয়ে নিবা। এখন আমার কথা হচ্ছে কি, জাতের মেয়ে কালো ভালো বলেন একটা, আমি সেটাই তো বলতেছি, জাতের মেয়ে কালো ভালো, কালো মেয়ে বিয়ে করো, বংশ কিন্তু তোমার ওই জাতের মেয়ে কালো, তাও কিন্তু অবশ্যই অল্প না অল্প একটু সমস্যা থাকবে। না, এটা ডিপেন্ড করতে যে ফ্যামিলি, মেয়ের ব্যাকগ্রাউন্ড, মেয়ের যে মেয়ের মা ভালো সে মেয়ে অবশ্যই ভালো। ঘটকের সাথে ঘুরে ঘুরে ভালো একেবারে ফ্রেশ কোনো নেই বাবা, কথা বললি আমি মানি। সফলতা যে কোনো মানুষ বলতে পারে যে আমি তো শিক্ষা জ্ঞান নাই, হ্যাঁ হতে পারে। আমার তো অর্থনীতি নাই, হ্যাঁ হতে পারে। আমার তো আমার ব্যাকগ্রাউন্ড স্ট্রং না, হতে পারে। আমার কোয়ালিটি নাই, ওকে। কিন্তু তুমি ব্যর্থ হচ্ছ, কিন্তু সফলতা চাচ্ছ। একটা জিনিস প্রথমটা তুমি অর্জন করো, একটা না একটা সময় তোমার সাকসেস হবে। এটা হচ্ছে কি, ধৈর্য। কারণ আমরা বলতে আমরা বাঙালি যারা সবাই ব্যর্থতা খুব সহজে মেনে নেই, সেটা হচ্ছে ধৈর্য। যেমন আমি বাইরে যাবো এখন, বিদেশ, ইউরোপ, একবার ক্যান্সেল হয়েছে, দুইবার ক্যান্সেল হয়েছে, তিনবার আমি আর যাবো না। হ্যাঁ, আমার দ্বারা হবে, আমার কপালে। চাকরি বাকরি পাচ্ছি না, একবার হয়নি, দুইবার হয়নি, 2 বছর হয়নি, 3 বছর হয়নি, বয়স শেষ হয়ে গেছে, 6 মাসে হবে না, ধৈর্য হারাই গেছে, 6 লাস্টের মাসে হয়ে গেছে, ধৈর্য সব। এরা আমার ব্যস্ততা তাই পাইছি। তাই ভাবতেছিলাম যে আসলে আমি কিছুটা পাইছি, কিছুটা হারাচ্ছি, আর কিছুটা পাবো। তাহলে আমার কিসের উপর দাঁড়ায়, আমি এখন পর্যন্ত সাকসেস হয়েছি কিসের উপর দাঁড়ায়, তখন আমি রেজাল্টটা পেলাম কি, এতটুকু আমার লাইফে যতটুকু সফলতা পাইছি, একটার উপর বেশি জোর দিয়েছিলাম, যেটা হচ্ছে আমি ধৈর্য দিয়েছিলাম, মাথা ঠান্ডা করতে। এটা আমি পাইছি, বুঝতে পারলাম। এটা হচ্ছে আমার লাইফের একটা শিক্ষা।